আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো আব্দুল্লাহ ইবনে আমর প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি, এবং আকাবাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদের মধ্যেও তিনি বদরি সাহাবী, এবং আকাবার যে 12 জন নকিব ছিল দায়িত্বশীল, অন্যান্য মুসলিমদেরকে যাদের জামানত দিয়েছিলেন, যাদের দায়িত্বশীল, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হন। তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। পুরো নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই যে বিশাল মঞ্জিলায় পৌঁছলেন মর্যাদা, সেটা তার ইখলাস, শক্ত ঈমান, নেক আমল এবং যে কোনো ভালো কাজ তিনি আগে যেতেন সবসময়, এবং আল্লাহর রাস্তায় যুদ্ধের ব্যাপারে সবচেয়ে অগ্রগণ্য ছিলেন তিনি। আল্লাহ তাআলা নেক আমলদের আমল ব্যথা দেন না। প্রথমে যারা ইসলাম গ্রহণ করছেন তাদের মধ্যে এবং বায়াতে আকাবায় যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন তিনি আহলে বদর ছিলেন বলে উল্লেখ করেছেন ওলামা, গবেষকরা, সিরত যারা লিখেন তারা, সিরাতের পণ্ডিতগণ। এবং তিনি নকিবদের মধ্যে 12 জন নকিব যে দায়িত্বশীল সাহাবী ছিলেন তাদের মধ্যে বায়াতে আকাবায় তাদের মধ্যে একজন ছিলেন। উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন বলে ইবনে বার উল্লেখ করেছেন আল ইস্তিহাব কিতাবের 3 নম্বর খণ্ড 953 পৃষ্ঠায়। ইবনে সাআদ তাবকাতে উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর আকাবায় উল্লেখ করেছেন 70 জন আনসারী সাহাবার মধ্যে তিনি একজন, এবং 12 জন নকিবদের মধ্যে একজন। তিনি বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা সেখানে উল্লেখ করেছেন। এবং তিনি বলেন যে তিনি শহীদ হন হিজরতের 32 মাসের মাথায়। এই কথাগুলো উল্লেখ করেছেন তাবকাতুল কুবরায় ইবনে সাআদ 3 নম্বর খণ্ড 423 পৃষ্ঠায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তখন মহানবী আমাকে জিজ্ঞাসা করেন যে জাবের, তুমি এরকম মন ভেঙে আসছো কেন? বলে, রাসূলুল্লাহ, আমার বাবা তো শহীদ হয়েছেন। কিন্তু তিনি বড় পরিবার রেখে গেছেন এবং ঋণ রেখে গেছেন, অনেক বড় পরিবার রেখে গেছেন এবং ঋণ রেখে গেছেন উহুদের যুদ্ধে শহীদের পরে। তখন জাবের রাদিয়াল্লাহু 9টি বোন ছিল, বড় পরিবার এবং ঋণ, অনেকগুলি ঋণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি সুসংবাদ দেব? তোমার বাবা আল্লাহর কাছে কোন নিয়ামত পেয়েছেন, কি আল্লাহর সাথে সাক্ষাতের পর কি পেয়েছেন? বলেন যে রাসূলুল্লাহ বলুন। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের সঙ্গে কথা বলেছেন পর্দায়, তোমার বাবার সাথে সরাসরি পর্দা ছাড়া মুখোমুখি কথা বলেছেন। কি বলেছেন? বলে, এ বান্দা, আমার কাছে কি চাও? যা চাবে তাই দিব। তখন তোমার বাবা বলছে, হে আল্লাহ, আমাকে জীবিত করে দিন, হে রব, আমাকে আবার জীবিত করে দিন, আমি যেন আপনার রাস্তায় দ্বিতীয়বার শহীদ আসতে পারি, জীবন উৎসর্গ করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার পক্ষ থেকে ফয়সালা যে ইন্নাহু ইলাইনা লা ইয়ারজিউন, আবার দ্বিতীয়বার ফিরে আসবে না। এই আয়াত তার পিতার ব্যাপারে নাযিল হয়েছে। সেটা হলো, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা, তোমরা এই ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, মারা গেছে, তারা মৃত, এই ধারণা করো না, বরং তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে যে হাদিসটি বলা, জাবের রাদিয়াল্লাহু, হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন সহিহ তিরমিজিতে, হাদিস নাম্বার সহিহ তিরমিজির হাদিস, এবং 4 নম্বর খণ্ড 185 পৃষ্ঠা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, যে যখন বাবা আমার বলেন, যখন আমার বাবা পিতা শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে, তখন আমি তার চেহারা খুলছিলাম, কাঁদছিলাম চেহারা খুলে খুলে। তারা সবাই আমাকে নিষেধ করলো চেহারা খুলে কাঁদতে,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেন নাই, এবং আমার ফুপু ফাতেমা তিনিও কাঁদছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঁদছো, কেঁদো না। অথবা বললেন, কেঁদো না, ফেরেশতারা তাদের পাখা দিয়ে তাকে ছায়া দান করছে যতক্ষণ পর্যন্ত তাকে ওঠানো না হবে, কেঁদো না। সহিহ বুখারী 1244, সহিহ মুসলিম 2471 পৃষ্ঠা। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত যে যখন উহুদের যুদ্ধ কাছাকাছি ওদের এসে গেল সময়, রাত্রে আমার বাবা আমাকে ডাকলেন এবং বললেন যে হে বাচ্চা, আমি তো কালকে প্রথম শহীদ, এইটাই আমি দেখছি। যুদ্ধ শুরু হলে প্রথমে আমি হয়তো যুদ্ধ শহীদ হয়ে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে প্রথমে আমি হয়তো শহীদ হব। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি বা আমার কাছে প্রিয় ব্যক্তি তোমার কাছে, তুমি আমার কাছে। আমি অনেক ঋণ রেখে যাচ্ছি, সেটা পরিশোধ করবে, এবং তোমার বোনদের ব্যাপারে তুমি তাদের কল্যাণ করবে। জাবের বলেন যে সকালবেলা আমার বাবাই প্রথম শহীদ হলেন, এবং তাকে এবং আর একজনকে একই কবরে দাফন করা হলো। কিন্তু আমার এটা ভালো লাগেনি, একই কবরে দুজন, আমার পিতার সঙ্গে আরেকজনের কবরে রাখবে, এটা ভালো লাগে। পরে আমি 6 মাস পরে আমার পিতাকে উঠিয়েছি, কবর থেকে বের করেছি অন্য জায়গায় কবরস্থ করার জন্য। যেভাবে দেখেছিলাম সুবহানাল্লাহ সেভাবেই রয়ে গেছে, মনে হয় এখন শহীদ হয়েছে, এখন কবরস্থ করা, এমন একেবারে একই চেহারা। শুধুমাত্র কানে মাটি আবৃত হয়েছে, মাটি লেগেছে, বাকি সব একই সেম চেহারা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 1351। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।